বন্ধুরা আজ আমরা সবাই খোলা আকাশের নিচে বসে একটু কামরাঙা মাখা করে খেলাম। বন্ধুরা সবাই কেমন আছো? কামরাঙা মাখা করার জন্য কলা বাগান থেকে প্রথমে একটা কলা পাতা কেটে নিলাম। তারপর কলা পাতাটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এই জল পাত্রের মধ্যে সমস্ত কামরাঙাগুলো দিয়ে একে একে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু কামরাঙাগুলোকে ভালো করে ধুতে হবে যাতে কামরাঙার মধ্যে কোনো রকম ময়লা না থাকে। তো বন্ধুরা দেখো এভাবে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তারপরে সুন্দরভাবে কলা পাতার মধ্যে সাইজ করে রেখে দেব। এই যে কামরাঙার উপরে যে শিরাগুলো রয়েছে এগুলো একটা ছুরির সাহায্যে সুন্দর করে তুলে নেব যাতে কামরাঙাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। কামরাঙাগুলো একে একে পুরোপুরিভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটা কলা পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। বন্ধুরা কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল, আজকে মোটামুটি একটু ওয়েদারটা ভালো, তাই আমরা বাইরে সবাই মিলে বসে এই আয়োজনটা করে ফেললাম। জানো তো বন্ধুরা এই কামরাঙা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তোমরা অবশ্যই কিন্তু কামরাঙা খাবেন। কামরাঙা এভাবে সমস্ত কামরাঙাগুলোকে পরিষ্কার করে একটা কলা পাতার মধ্যে রেখে দিলাম। আজ কিন্তু বাইরে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, সব মিলে আজকের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। জানো তো বন্ধুরা এই প্লেটের মধ্যে এবার কামরাঙাগুলোকে রেখে একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। খুব পাতলা পাতলা করে কাটলে কামরাঙার মাখা খেতেও যত সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এভাবে একটা একটা করে সমস্ত কামরাঙাগুলো কাটা হয়ে গেলে পাতার মধ্যে সমস্ত কামরাঙাগুলোকে রেখে দেব। সমস্ত কামরাঙাগুলো কিন্তু খুবই মিষ্টি, যার জন্য কামরাঙা চাটের মধ্যে কিন্তু কোনো রকমের চিনি দেব না। তো বন্ধুরা দেখো যতগুলো কামরাঙা আমার কাটা হয়ে গেছে সমস্ত কামরাঙাগুলো কিন্তু আমি একটা কলা পাতার মধ্যে রেখে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা এভাবে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে লাগছে। এরপরে কামরাঙার মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা নেই তাই আমি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কামরাঙার মধ্যে যাতে খেতে খুব ভালো লাগে। এইভাবে সমস্ত কামরাঙাগুলোকে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার ছেলের জিভে কিন্তু জল চলে, সবাই কিন্তু এখন খাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে বসে আছে। আমার ছেলের জিভে তো প্রায় জলই চলে এসছে। আর কি বলবো বন্ধু, আমারও জিভে জল চলে এসছে। এই যে দেখো প্লেট দিয়ে দিলাম ওদের হাতে। একজন তো প্লেট হাতে নিয়ে আগে থেকেই বসে রয়েছে, তার মধ্যে এবার কামরাঙা দিয়ে দিলাম। এবার সবাই মিলে একসাথে খাওয়া শুরু করলাম। কামরাঙা মাখা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। বন্ধুরা তোমরা কারা কারা এরকম কামরাঙা মাখা করে খেতে ভালোবাসো অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে যাবেন যাতে সমস্ত ভিডিও প্রথমে পেতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।